মোল্লাদের সংকীর্ণতা। এই কিছুদিন আগের একটি ঘটনা। তখনও ভারত ব্রিটিশের গোলাম। 1946 সাল। কেরানীগঞ্জ উপজেলার সুভাড্ডা ইউনিয়নের চুনকুটিয়া গ্রামে জামে মসজিদে ওয়াজ করার জন্য দাওয়াত করা হয়েছিল সেই দিনের বিখ্যাত আলেম, চাঁদপুর জেলার ষাটনলের অধিবাসী মাওলানা ইব্রাহিম নুরীকে। সেই দিনেই ওনাকে ওয়াজ করার জন্য 50 টাকা দক্ষিণা দেওয়া হতো। অধম লেখকের বয়স তখন আনুমানিক 7.25 বছর, কারণ আমার জন্ম হয়েছিল 1938 সালের 25শে আগস্ট। সেই দিনে ওয়াজ করার সময় কোনো মাইক ব্যবহার করতে দেখিনি। মাওলানা ইব্রাহিম নুরীর গলার আওয়াজ ছিল সিংহের গর্জন করার মতো এবং অপূর্ব সম্মোহনী শক্তির অধিকারী ছিলেন। ওয়াজ করার মাঝে মাঝে মাওলানা ইব্রাহিম নুরী বলে ফেললেন যে ইংরেজি পড়া হারাম এবং যারা ইংরেজি পড়বে তারা হাবিয়া দোজখে চলে যাবে। আমি তখন সেই বয়সে ইংরেজি আদর্শলিপি পাঠ করছি। আমার শিশু মনে ভয়ঙ্কর একটি দাগ কেটেছিল। বাড়িতে এসে বাবাকে বললাম, আমি আর পাঠশালায় পড়তে যাব না। বাবা অবাক হয়ে বললেন, কেন যাবে না? আমি বললাম, আমি মাদ্রাসায় লেখাপড়া করব, কারণ ইংরেজি পড়ে হাবিয়া নামক দোজখে যেতে আমার দারুণ ভয় লাগে। আমার বাবা ঢাকা ভার্সিটি হতে 1922 সালে MA পাশ করেছেন। তাই আমি বাবাকে সরল মনে বললাম, তুমি আর আমার মায়ের মামা ওয়াজেদ আলী তথা আমার নানা ভাই অনেক আগেই হাবিয়া দোজখে চলে গেছো। বাবা আমাকে বললেন, মাওলানা ইব্রাহিম নুরীর এই কয়টি কথা বাদ দিয়ে দাও। সেই বয়সে প্রতিবাদ করার বুদ্ধিটুকুও ছিল না, নীরব রইলাম। কিন্তু আজ এই 70 বছরের বয়সে যখন চিন্তা করি যে ইংরেজি শিক্ষার প্রশ্নে অন্য ধর্মের অনুসারীদের থেকে মুসলমানদের অনেক পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ হলো মাওলানা ইব্রাহিম নুরীর মতো মাওলানাদের এই রকম প্রচার। আমার কিছুটা মনে আছে, সওগাত পত্রিকার মালিক নাসির উদ্দিন সাহেবের জীবনেও এই রকম ঘটনাটি বাস্তবে ঘটেছিল, কারণ নাসির উদ্দিনের পিতা ততটা শিক্ষিত ছিলেন না। পৃথিবী যখন দ্রুত গতিতে এগিয়ে যায়, তখন এই জাতীয় কিছু শ্রদ্ধেয় আলেম উলামা পিছনের অন্ধকার যুগের দিকে টেনে নিয়ে যাবার আপ্রাণ চেষ্টা চালায়। বছর 10 আগের কথা। গুলশানে বাস করা আমার এক রোগী আমাকে বলে ফেললেন যে গুলশান, বাড়িধারা, বনানী, শঙ্কর, ঈদগাহ, ধানমন্ডিতে যারা বাস করেন তাদের ছেলে মেয়েদের কমই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করেন। কথাটি কতটুকু সত্য আমি জানি না। এই সেদিন 1969 সালে অলড্রিন আর আর্মস্ট্রং যখন চাঁদের বুকে পা রাখলেন, তখন অধিকাংশ আলিম উলামা বিশ্বাস করা তো দূরে থাক, বরং উদ্ভট গাঁজাখোরের মস্তিষ্কের ফসল বলে নানা রকম ঠাট্টা বিদ্রূপ করা হতো। অথচ এই অত্যাধুনিক বিজ্ঞানের যুগে, স্যাটেলাইটের মাধ্যমে, মোবাইল ফোনের যুগে যারা ঠাট্টা বিদ্রূপ করতেন তারা ভেজা বিড়ালের মতো চুপ করে থাকেন। বিজ্ঞান এদেরকে ঘাড় ধরে প্রগতির পথে নিয়ে যায়। এরা নাকি কান্নায় কেঁদে কেঁদে বড় কষ্টে প্রগতির পথে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে থাকেন। মুন্সিগঞ্জ জেলার রামপাল নামক স্থানে অনেক আগে একটি ওয়াজ মাহফিলে এক মাওলানা ধমক দিয়ে বললেন যে তিনি জন্ম দিয়েছেন, কেবল তাকেই বাবা বলে ডাকতে হবে, অন্য কাহাকেও কোনো অবস্থাতেই বাবা বলা যাবে না। আমি বুঝতে পারলাম মাওলানা সাহেব গোলাপি ওহাবি। উনি বোঝাতে চেয়েছেন যে আমরা যে খাজা বাবা বলি তা বলা ঠিক নয়। ওয়াজ শেষে খাবার টেবিলে বসে মাওলানা সাহেবকে প্রশ্ন করলাম, আপনি কি বিবাহিত? উনি বললেন, হ্যাঁ। আপনার কি সন্তান আছে? উনি বললেন, 2টি মেয়ে এবং একটি ছেলে আছে। কিছু অপ্রাসঙ্গিক কথা বলার পর একসময় ওনাকে প্রশ্ন করলাম, আপনার মেয়েকে মা এবং ছেলেকে বাবা বলে কি ডাকেন? উনি বললেন, হ্যাঁ। আমি পুনরায় প্রশ্ন করলাম,
আপনার মেয়ে কি আপনার বাবার বিবাহিত স্ত্রী এবং আপনার ছেলে কি আপনার মায়ের বিবাহিত স্বামী? উনি লজ্জায় নাউজুবিল্লাহ শব্দটি ব্যবহার করলেন। আপনার মেয়ে আপনার মা না হয়েও মা এবং আপনার ছেলে আপনার বাবা না হয়েও বাবা। আমি ওনাকে বললাম, জন্মপিতা, ডাকের পিতা, ধর্মপিতা, উকিল পিতা, জাতির পিতা ইত্যাদি শব্দগুলো আলংকারিক, যেমন খাজা বাবা বলাটাও আলংকারিক। যদিও বিষয়টি এখানে অপ্রাসঙ্গিক, কিন্তু না বলে পারলাম না। ইসলামের ইতিহাস পড়লে জানা যায় যে কোনো এক যুদ্ধে মাওলা আলী কাফেরটিকে পরাজিত করে তরবারির আঘাত হানবেন, এমন সময় সেই কাফেরটি মাওলা আলীকে লক্ষ্য করে থুতু নিক্ষেপ করল। মাওলা আলী হত্যা করা হতে বিরত রইলেন। বিস্ময়ে অবাক হয়ে কাফেরটি মাওলা আলীকে জিজ্ঞেস করল, কেন আপনি আমাকে হত্যা করলেন না? মাওলা আলী বললেন, তুমি যখন আমার শরীরে থুতু নিক্ষেপ করেছ সেই মুহূর্তে আমার খুব রাগ হয়েছিল। এই রাগের মাথায় যদি আমি তোমাকে হত্যা করতাম তাহলে এই হত্যাটি আমার স্বার্থে করা হতো। আমার স্বার্থের উপর আঘাত লাগলে আমি কাহাকেও হত্যা করি না। আমি তখনই হত্যা করি যখন সেই হত্যাটি একমাত্র ফি সাবিলিল্লাহ হয়, তথা আল্লাহর পথে হয়। আমার স্বার্থে হত্যা করা আর আল্লাহর পথে তথা ফি সাবিলিল্লাহর জন্য হত্যা করা দুটো বিষয় মোটেই এক নয়, বরং আকাশ পাতাল প্রভেদ। পরে সেই কাফেরটি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন এবং মহানবীর একজন সাহাবা হবার সৌভাগ্য লাভ করলেন। ফি সাবিলিল্লাহর এত সুন্দর দৃষ্টান্ত আমাদেরকে অভিভূত করে। মাওলা আলী এই ফি সাবিলিল্লাহর জন্য কতটুকু সাবধান থাকতেন তারই জ্বলন্ত নমুনাটি আমরা ইতিহাসে দেখতে পাই। কিন্তু আফসোস, ইতিহাসে এরকম জ্বলন্ত দৃষ্টান্ত থাকার পরেও ইতিহাস হতে আমরা কমই এরকম শিক্ষাটি গ্রহণ করতে পেরেছি। আমরা হাদিস হতে একটি মূল্যবান শিক্ষা পাই। মহানবী একদিন সাহাবাদের মধ্যে পণ্য সামগ্রী বিতরণ করছিলেন। এমন সময় একজন বলে ফেলল, হে মুহাম্মদ, আপনি ন্যায় বিচার করুন এবং আল্লাহকে ভয় করুন। উপস্থিত সব সাহাবারা এই কথা শোনার পর চমকে গিয়েছিল। ফারুকে আজম হজরত উমর সেই লোকটিকে হত্যা করতে চাইলে মহানবী হত্যা করতে নিষেধ করলেন এবং বললেন, এই লোকটি হতে একটি ফিতনার সৃষ্টি হবে। সেই লোকটি হতেই খারেজি ফিরকার জন্ম হয়েছিল। সিফফিনের যুদ্ধের পর খারিজিরা একটি দলে সংগঠিত হতে পেরেছিল, সেই ইতিহাস কম বেশি সবারই জানা থাকার কথা। নাহওয়ানের যুদ্ধে মাওলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে এদের অনেকেই মারা পড়ে এবং ছত্রভঙ্গ হয়ে এদিক সেদিক পালিয়ে যায়। খারিজিদের দর্শনে আল্লাহর অলিদের স্থান পাওয়ার প্রশ্নই ওঠে না, কারণ আল্লাহর অলিদের মাওলা যিনি, সেই আলীর বিরুদ্ধেই এরা অস্ত্র ধারণ করেছিল। এরা মহানবীর সাফায়াতকে মেনে নেয় না। আমরা হাদিসে পাই, জাহান্নামের আগুনে একজন জ্বলছে, মহানবী সেই জাহান্নামীকে তুলে জান্নাতে ঢুকিয়ে দিলেন। এই জাতীয় হাদিসগুলোকে খারেজি মন মানসিকতায় গড়ে ওঠা মুসলমানেরা মেনে নিতে চায় না। আমরা স্পষ্ট দেখতে পাই যে আহলে সুন্নাতুল জামাতের আজান দেওয়ার পর যে দোয়াটি পড়া হয় তার সাথে ওহাবিদের আজানের দোয়ার কোনো মিল নাই। সেই খারেজিরা আর নাই সত্য, কিন্তু তাদের দর্শন আজও বেঁচে আছে। কোনো এক অজ্ঞাত কারণে হক্কুল ইবাদ তথা বান্দার হকটির বিষয়ে কোরআন হাদিসে বারবার সাবধান করে দেওয়া হয়েছে এবং বারবার বলা হয়েছে যে বান্দার হক মেরে দিলে আল্লাহ মাফ করার বিধানটি রাখেননি। তবে যে বান্দার হকটি মারা হয়েছে সেই বান্দা যদি মাফ করে দেন তো বলার কিছু নাই। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে এই বান্দার হক মেরে দেবার প্রশ্নে। তাই আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা যতই চালাকি করো না কেন আমি সবচেয়ে বড় চালাক। নামাজ রোজা বিষয়টি একান্ত আল্লাহর বিষয় এবং মাফ করে দেবার বিষয়টিও আল্লাহর এখতিয়ারভুক্ত। যেহেতু আল্লাহ নিজেই বলেছেন যে বান্দার হক মেরে দিলে আল্লাহ মাফ করবেন না, বরং যাদের হক মেরেছে তারা মাফ না করা পর্যন্ত
এখানে একটা বিরাট কিন্তু রয়ে গেল। এই ভয়াবহ কিন্তুর খপ্পরে পড়ে বেশিরভাগ মানুষ যে জাহান্নামে যাবে ইহা মনেই করতে চায় না। এই হক্কুলেবাদ তথা বান্দার হকটির বিষয়ে 10 বছর পরিশ্রম করে যে বইটি আমি লিখেছি সেই বইটির নাম মারিফতের গোপন কথা। অধ্যাত্মবাদের কিছু কথা এবং বাকি সমস্ত বিষয়টি হক্কুলেবাদের উপর রচিত হয়েছে। অধম লেখক বলতে চেয়েছিলাম যে হক্কুলেবাদ তথা বান্দার হক বিষয়টি বেমালুম ভুলে গিয়ে যারা অধ্যাত্মবাদের চর্চা করতে চায় তাদের জন্য কষ্ট হয় এবং বড়ই দুঃখ লাগে। অধম লেখক মনে করে হক্কুলেবাদকে অস্বীকার করে হক্কুল্লাহর রহস্যের কথা জানার আগ্রহটি অনেকটা গাছের গোড়া কেটে গাছের মাথায় পানি ঢালার মতো।